আমরা বাঁকুড়া নিউজ ওয়ান বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গার পূজা মণ্ডপ আমরা কিন্তু তুলে ধরছি, প্রতিদিন সকাল সন্ধ্যা তুলে ধরছি। সেই রকমই আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার যে প্রত্যন্ত গ্রাম রয়েছে বিহাতজোড়া, সেইখানে এই গ্রামে যে রায় পরিবারের যে দুর্গা পুজো প্রায় 450 বছর ধরে কিন্তু এখানে পুজো হয়ে আসছে। তবে কী রীতিনীতি মেনে পুজো হয় বা কেমন ভেবে পুজো হয়, এই পুজোর কী ইতিহাস রয়েছে, সেই সব জেনে নেওয়ার চেষ্টা করব এখানে যারা পুজো উদ্যোক্তারা রয়েছে বা রায় পরিবারের যেসব সদস্যরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এই যে পুজো আমাদের কত বছর ধরে পুজো হচ্ছে? এই পুজোটা আমাদের প্রায় 450 বছরের পুজো। আমাদের প্রথম এই পুজো আমরা প্রথমে আমাদের এই রায় পরিবারের পুজো। আমরা প্রথমে থাকি মুখার্জি। আমরা মুখার্জি থেকে জমিদারির জন্য বর্ধমানের রাজার কাছে আমরা রায় উপাধি পাই। ওই রায় উপাধি পাওয়ার পর আমাদের এই পূজা 450 বছর আগে প্রথম এই পুজো আমাদের প্রতিষ্ঠা করে নারায়ণচন্দ্র রায়। নারায়ণচন্দ্র রায় এই পুজোর আমাদের প্রতিষ্ঠাতা। তারপর থেকে আমাদের পূর্বপুরুষ ধরে শুনে আসছি এই পুজো আমাদের প্রায় 450 বছর ধরে হচ্ছে। আমাদের আভিজাত্য হচ্ছে আমরা মহালয়ার দিন থেকে আমাদের এই পুজোর সূচনা হয়। মহালয়ার থেকে আমরা আমাদের যে এখানে আছে সেখানে বিকেলে এবং সকালে নহবত দিয়ে পর সানাই বাজানো হয়। সকালে সানাই বাজানোর পর থেকে কিছুদিন পর আমাদের মেলাতে আমাদের ঠাকুরের ভিয়ান তৈরি হয়। এরপরে আমরা ষষ্ঠীর দিন থেকে আমাদের পুজোর সমস্ত কিছু হওয়ার পর সপ্তমী সকালবেলায় আমরা রায়বাঁধ বলে একটি গ্রাম পুকুর আছে, সেখানে আমাদের পূর্বপুরুষরা করে গেছে, সেখান থেকে আমরা দোলা নিয়ে এসে মায়ের প্রতিষ্ঠা করা হয়। এরপর আমরা অষ্টমীর পর নবমীর দিন আমাদের এখানে বিশাল মহাভোজ হয়। এই মহাভোজে আমাদের এই ধারে পাশে যত গ্রাম আছে প্রায় 1000 লোক এই পুজোর সঙ্গে আমরা এসে খাওয়া দাওয়া করে। নবমীর দিন আমাদের এই ভোজ হয় এবং দশমীর দিনে আমাদের এখানে এই গ্রামে আরও 4টে দুর্গা পূজা আছে, তারা একসঙ্গে আমরা সে প্রতিমাকে নিয়ে গিয়ে এবং শোভাযাত্রা সহকারে আমরা প্রতিমা নিরঞ্জন করি। আমাদের এই পুজোতে সবাই আমরা রায় পরিবার না, এই পরিবারের সঙ্গে আমাদের যে গ্রামের সবাই প্রায় আমাদের বিভিন্নভাবে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সবাই এই পুজোর মধ্যে আমাদের জড়িয়ে পড়ে আমরা একটা মিলন উৎসব করি, যার মধ্যে সবাই এর মধ্যে আমাদের ইনভলভ হয়ে এবং আমরা পুজোটাকে আমরা খুব আনন্দের সহিত আমরা যেখানে থাকি না কেন আমরা এই পুজোর সময় এই গ্রামে এসে আমরা খুব আনন্দ উপভোগ করে পুজোটাকে একদম এনজয় করি আর কি। এই যে নহবত সকাল সন্ধ্যা যে সানাই বাজা হয় এটা তো খুব কম জায়গায় দেখা যায়। হ্যাঁ, আমাদের এই পূর্বপুরুষের কাছে শুনেছি বা আমরাও যেটা দেখেছি একমাত্র কলকাতাতে আপনারা দেখবেন শোভাবাজার বলে একজন আছে, শোভাবাজারে ওইখানে রায়বাড়ির পুজো, সেখানে একমাত্র নহবত বাজে। আচ্ছা, এছাড়া আমাদের বাঁকুড়া জেলার এই বিহারজুড়িয়া বড় মেলাতে একমাত্র নহবত বাজানো হয়। এছাড়া আপনারা এই নহবত কোথাও দেখতে পাবেন না। এই যে খিচুড়ি প্রসাদের অনুষ্ঠান প্রত্যেক বছর, খিচুড়ি আচ্ছা ভাতের যে অনুষ্ঠান লেগে আছে প্রত্যেক বছর, এই যে ভাতের যে প্রসাদের অনুষ্ঠান এখানে কতজন মানুষ খেতে আসে? এখানে প্রায় 1000 মানুষ খায়। শুধু গ্রাম নয়, এই ধারে পাশে এই আমাদের গঙ্গাজল ঘাটি একদম থানাতে পুরো একদম যতগুলো গ্রাম আছে প্রায় প্রতিটা গ্রামই নিমন্ত্রিত থাকে। সবাই এসে এখানে মায়ের অন্নভোগ খেয়ে যায় এবং প্রায় 7000 লোক এখানে খাওয়া দাওয়া করে। আমাদের পূর্বপুরুষরা আমাদের কিছু পুকুর রেখে গেছে, সেই পুকুরের থেকে মাছকে নিয়ে এসে এখানে কাটা হয়, মাছ কেটে রান্না করে ভাতের ভোগ হয় আমাদের। আচ্ছা, এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা কি অংশগ্রহণ করেছিল? হ্যাঁ, বিশিষ্ট ব্যক্তিরা এখান থেকে আমাদের বিভিন্ন থানার ওসি এবং এমএলএ, এমপি, প্রধান এবং বিভিন্ন সমস্ত বিশিষ্টজনেরা আমাদের পুজোতে এসেছিলেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বললাম এইখানে যে রায় পরিবারের সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বললাম। এই দুর্গাপুজোর ইতিহাস কিন্তু আমরা কিছুটা হলেও জানলাম এবং পাশাপাশি এখানে যিনি পুরোহিত মশাই রয়েছে, যিনি পুজো করছেন 12 মাস মায়ের পুজো তিনি করছেন, সেই পুরোহিত মশাই এখন রয়েছে, তার সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। নমস্কার, আমি বংশানুক্রমিক এই পরিচালক বা পরিচর্যা মেলার পুজোর দায়িত্বের যে পরিচালনা বা পরিচর্যা করার বংশানুক্রমিক অধিকারকল্পে আমিও এখন সেই পুজো সম্পন্ন করার চেষ্টা করছি। হয়তো আমার ছেলে করবে, আমার নাতি করবে, আমার দাদু ঠাকুরদাদা বাবা সকলেই করে এসছেন, আমিও সেইভাবে করছি। এই পুজো 350 বছরের মা আনন্দময়ী এবং এখানে নিরামিষভাবে সম্পূর্ণ পুজো পরিচালিত হয়, বেদ মতে পুজো পরিচালিত হয়।
এবং সুষ্ঠু নিয়ম মেনে পুজো পরিচালনা হয়। সেই পুজো পরিচালনা আমরা চট্টরাজরা আমরা অরিজিনাল পুরন্দপুর থেকে এসেছি। এই জমিদার পরিবারের রায় জমিদার পরিবারের দৌহিত্র জামাই হিসেবে আমরা এসেছিলাম। মানে আমাদের 7 পুরুষ হয়ে গেল, প্রায় 6 পুরুষ হয়ে গেল এসেছি আমরা। সেই থেকে দায়িত্বপ্রাপ্ত আরেকটি পরিবার চ্যাটার্জি পরিবার ছিল, তাদের মধ্যে এখন যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি এখন দ্বিতীয় পুরোহিত বিশ্বজিৎ চ্যাটার্জি, তিনিও পুরোহিত। আর প্রধান পুরোহিত হচ্ছেন এখন স্বপনবাবু। এই পুরোহিত চেঞ্জ হয়, কিন্তু এই পরিচালক যারা তারা বংশানুক্রমিকভাবে আছে। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপের থেকে সিস্টেম নিয়ম কিন্তু রীতিনীতি একটু আলাদা। এখানের নিয়ম হচ্ছে বৈষ্ণবী মতে মায়ের পুজো হয়। এখানে বৈষ্ণবী মতে মায়ের পুজো হয়। এখানে সম্পূর্ণ শাক্ততার কোনো প্রশ্ন নেই, সম্পূর্ণ বৈষ্ণবী মতে মায়ের পুজো হয়। এবং এখানে পুজোর আচার অনুষ্ঠান সবই সুষ্ঠুভাবে, সবই মোটামুটি ব্রাহ্মণ দ্বারাই করা হয়। আর ইনি হচ্ছেন স্বর্ণকমল রায় পরিবারের একজন। এনার কাছে আমরা কথা বললাম, এখানে যিনি পুরোহিত মশাই রয়েছে তার সাথে কথা বললাম, এছাড়াও রায় পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের সাথেও আমরা কথা বললাম। এরপর কথা বলবো এই যে পুজোতে তো খুদেদেরকে নিয়েই তো পুজো হয়, পুজো মেতে ওঠে খুদেরাই। তবে এখানে ছোট ছোট খুদেরা রয়েছে, সেই সব খুদেদের সাথে আমি কথা বলবো, তারা এই পুজো কেমন উপভোগ করছেন। আমরা এখানে পুজোয় থাকি ও আমাদের খুবই আনন্দ হয়। বিহার জুড়ে রায় পরিবারের পুজো এত মজার, এত মায়ের সকালবেলায় ভোগ হয়, বিকেলবেলায় মুড়কি দিয়ে ভোগ হয়, মায়ের দুবেলা আরতি হয়, সকালবেলা ওইখানে মায়ের টি করায়, নববহর বাজে। আর আমাদের এর সাথেও অনেক রকমই মজা হয়। মা দুর্গা যে আমাদের কতদিন পর যে আসে, এটাই আমাদের আনন্দ। এখন তো বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টিতে পুজো কিভাবে কাটলো? ভালোই কাটছে আমাদের, কিন্তু একটু কাদা টাদা হচ্ছে তো তার জন্য, কিন্তু আমাদের কিন্তু পুজো খুবই ভালো কাটছে। এই যে 2-3 দিন বৃষ্টি হলো, মাঝে সকাল বিকাল বৃষ্টি, বৃষ্টিতে ভিজেছো কি? না, আমরা ভিজিনি, কিন্তু তাও আমরা মা দুর্গার মেলায় এসেছি। আচ্ছা, ঠিক আছে। আমরা কথা বললাম, এখানে যেসব খুদেরা রয়েছে তারা খুবই আনন্দে রয়েছে এবং খুবই আনন্দের সাথে মেতে উঠেছে। তারা এই পুজো উপভোগ করছে, ছোট ছোট খুদেরা। সকাল বিকাল এই পুজোতে বৃষ্টি হলেও কিন্তু তারা খুবই আনন্দে রয়েছে। এবং এখানে দেখতেই পাচ্ছ যেভাবে মহিলা ঢাকিরা উপস্থিত রয়েছে, যেভাবে সন্ধ্যাবেলা মহিলা ঢাকিরা ঢাক বাজাচ্ছে, তাদের সাথেও আমরা কিন্তু কিছু কথা বলবো। দিদি, এই যে দুর্গাপুজো কত বছর ধরে ঢাক বাজাচ্ছে? আমরা 2016 থেকে ঢাক বাজাচ্ছি। মহিলা হয়ে ঢাক বাজানো কেন? আমরাও তো দেখেছি বিভিন্ন জায়গায় পুরুষরা ঢাক বাজায়, মহিলা হয়ে ঢাক বাজানোর মনোভাব চিন্তাধারা কেমন, কি করে? আমরা ওই ছেলেরা বাজালে হবে কি, ছেলেদের একটা রোজগারে তো হয় না, আমার ওই জন্য মহিলা ঢাক আমরা রোজগার করতে শিখেছি। আচ্ছা, আমরাও শিখেছি, কিন্তু অনেক জায়গাতে আমরা ঢাক বাজাই, কিন্তু এবছর আমাদের ঢাকের বায়না সব জমা হয়ে গেছে, তার জন্য আমরা আজকে এবছর গ্রামেই আছি। এই গ্রামে আপনাদের বাড়ি? হ্যাঁ, এই গ্রামেই বাড়ি, বিহার জুড়ে। কোন কোন জায়গায় বাজাতে যাওয়া হয়? বুঝে যাও, সিঁড়ি যায়, আরও দূরে দূরে যায়, মানে ঘাটি, গোবিন্দধাম, এরকম দূরে দূরে যায়। আমরা কথা বললাম, প্রায় সকলের সাথেই আমরা কথা বললাম। রায় পরিবারের সদস্য থেকে শুরু করে, ছোট ছোট খুদে থেকে শুরু করে, পুরোহিত মশাই থেকে শুরু করে, এখানে যে মহিলা ঢাকেরা রয়েছে সকলের সাথে আমরা কথা বললাম। এবং এখানে যে বয়স জ্যেষ্ঠ মানুষ রয়েছে গ্রামের, তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। এই যে পুজো, আমি সরোজ কুমার রায়, বিহারজুড়া বড় মেলা কমিটির মেম্বার। আমাদের দুর্গাপূজা প্রায় 400 বছরের উপর হয়ে গেল। আমাদের এই বড় মেলার পরে 17 বছর পরে সামনের বর্তল মেলা। কারণ আমাদের রায় ফ্যামিলি এত বৃহৎ ফ্যামিলি, যে ফ্যামিলির মধ্যে এত ভোগ মেলাতে রাখা বা তৈরি করা খুবই কষ্টকর। তাই এই মেলার আসল ইতিহাস, আমরা অ্যাকচুয়ালি আসল বলতে গেলে আমরা হচ্ছে মান্ডির রায়। মান্ডির থেকে ঘুরে এসে আমরা বিয়ের জোড়ে বাস করি। আমাদের ঘরদোর সম্পত্তি, আমাদের সম্পত্তির জন্য আমরা বিয়ের জোড়ে বসবাস করি এবং তার জন্যই বিয়ের জোড়ার বড় মেলা। থ্যাংক ইউ।
আমরা কথা বললাম, এখানে যে বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে তার সাথেও কথা বললাম। সবার সাথেই তো কথা বলা হলো, তবে এইখানে যারা মহিলারা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলি। তারা কেন বাদ চায়? যেহেতু সকলের সাথেই কথা বলা হলো, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়। কথা বলবো মহিলাদের সাথে। এই পুজোতে কতটা আনন্দে মেতে উঠেছে? খুবই আনন্দ লাগে। এখানে গ্রামের আমার একটা বাপের বাড়ি, আমার বাড়ি শ্বশুর বাড়ি হলো বাঁকুড়াতে, কিন্তু বাঁকুড়ার পুজো প্যান্ডেল খুবই ভালো লাগে, কিন্তু এখানে যে পুজো উপভোগটা করি খুব আনন্দের সহিত। সবাই আসি, বাইরের থেকেও সবাই আসে, বোনরা যেখানে যে আছে সমস্ত আত্মীয় স্বজন, পুজোটাকে খুব এনজয় করি, এত ভালো লাগে। সারা বছর যে যার কাজের মধ্যে ব্যস্ত থাকেন, এই পুজোতে সকলে একসাথে আসে। এই পুজো 4টে দিন কিন্তু আমরা এখানে কাটাই, খুব সুন্দর হয় আমাদের সপ্তমী থেকে একদম দশমী পর্যন্ত। নবমীর দিন খাওয়া দাওয়া। এই বছর এসছেন পুজো দেখতে, আবহাওয়া দপ্তরের তো একটা পূর্বাভাস ছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তো সেই মতোই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো কোথাও কি মনে করেছিলেন যে পুজোয় আনন্দটা মাটি হয়ে যাবে বা বাধা সৃষ্টি হবে? না না, আবহাওয়া একটু গন্ডগোল হয়েছে ঠিক কথা, কিন্তু সেরকমভাবে কিছু হয়নি। আমাদের তো প্যান্ডেল ট্যান্ডেলই আছে, বা আনন্দ তো একটুও কমতা নাই, সব কিছুই চলছে। বৃষ্টিটাতে একটু হয়তো হয়েছিল, এই যে খাওয়া দাওয়ার মাঝে একটুখানি গন্ডগোল হয়েছিল, কিন্তু আমাদের সব কিছু নিয়ে বেশ ভালোই কাটছে। আমরা কথা বললাম এখানে রাই পরিবারের সদস্য সহ পুজো উদ্যোক্তা সহ যে সমস্ত পুজোরা রয়েছে সকলের সাথে আমরা কথা বললাম, এবং আমি আমার চিত্র সাংবাদিককে একবার দেখাতে বলবো এখানে যে মায়ের প্রতিমা রয়েছে, যে মূর্তি রয়েছে, সেই প্রতিমা একবার আমি দেখাতে বলবো। এই চিত্র সাংবাদিককে একবার দেখাতে বলবো এই পূজা মণ্ডপকে, যেখানে দেখা যাচ্ছে যে অতি প্রাচীন রাজাদের যে যুদ্ধের অস্ত্র, সেই অস্ত্র কিন্তু সেখানে রাখা রয়েছে। এরকম বিভিন্ন পূজা মণ্ডপের চিত্র দেখার জন্য শুধুমাত্র চোখ রাখুন বাঁকুড়া নিউজ 1-এর পর্দায়।